হ্যালো বন্ধুরা। আমার চ্যানেলে স্বাগত। ঠিক আছে। শেষমেশ শুভেন্দুই সিএম হলো। ঠিক আছে। শুভেন্দুই শেষমেশ চিফ মিনিস্টার হলো। আর এটার জন্য অনেক কিছু রাস্তা খুলে গেল। ঠিক আছে। বিজেপি যে বলেছিল যেগুলো যেগুলো জিনিস পালন করবে, শুভেন্দু চিফ মিনিস্টার হওয়ার পর তিনি আগে কি বলেছিলেন, চিফ মিনিস্টার হওয়ার আগে, যে তিনি যদি চিফ মিনিস্টার হয়ে যান তাহলে আহ, যে লোকগুলো মানে ক্যাজুয়াল আছে, ক্যাজুয়াল স্টাফ, মানে পার্মানেন্ট না, ঠিক আছে, তার যদি তার কিছু ক্ষতি হয় সেটারও কোনো ক্ষতিপূরণ পায় না বা কিছু, বা প্যারাটিসে যারা আছে তারাও এক ধরনের ক্যাজুয়াল স্টাফ, ঠিক আছে, আর তাদের বেতন তার জন্য কোনো ঠিক নেই। 10,000, 5,000, ঠিক আছে, 11,000, 12,000, 17,000, এরকম কোনো ঠিক নেই, ঠিক আছে, বেতনের। তো যতগুলো ক্যাজুয়াল স্টাফ আছে সবাইকে পার্মানেন্ট করতে পারে, ঠিক আছে, সবাইকে পার্মানেন্ট করে দেবে। এটা হতে পারে এবছর বা এবছর বা সামনের বছরের হাফের মধ্যে, ঠিক আছে, এপ্রিলের মধ্যে যতগুলো ক্যাজুয়াল স্টাফ আছে সবাই পার্মানেন্ট হয়ে যেতে পারে। হতে পারে কোনো এক্সট্রা পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে, কোনো এক্সট্রা পরীক্ষা নেওয়া হবে, কিন্তু সেটা কিছু বলা হয়নি। কিন্তু কোর্টও বলেছিল যে সবাইকে পার্মানেন্ট করে দিতে, বাদ ফের ভোটের কাজ করানো যাবে না, ঠিক আছে, কারণ ক্যাজুয়ালকে দিয়েই টিএমসি সরকার কি করেছিল, ক্যাজুয়াল থেকে নিচ্ছে, তাদেরকে দিয়ে পার্মানেন্টের সব কাজ করে নিচ্ছে, ঠিক আছে, কিন্তু বেতন দিচ্ছে না। তারপর কোনো সিকিউরিটি নেই, ফের কোনো হেলথ অ্যালাউন্স বা কিছু দিচ্ছে না, ঠিক আছে। শুধু যদি মরে যায় তাহলে ছোট একটা এক টাইম পেমেন্ট দেওয়া হচ্ছে, কিন্তু পার্মানেন্ট স্টাফদের তুলনায় ওদেরকে অনেক কাজ করতে হয়, ঠিক আছে, সমানই কাজ করতে হয়। তো বিজেপি কি বলেছিল যে এসে যত ক্যাজুয়াল স্টাফ আছে সবাইদেরকে পার্মানেন্ট করে দেবে, ঠিক আছে। আর শুভেন্দু শেষমেশ হয়ে গেল চিফ মিনিস্টার, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের 9th চিফ মিনিস্টার হলো শুভেন্দু অধিকারী। তো আমরা এখন আশা করতে পারি যখনই খুব তাড়াতাড়ি হবে, সবচেয়ে আগে কি হবে, সবচেয়ে আগে কি হবে, সবচেয়ে আগে হবে যে যেগুলো ভান্ডার টান্ডার বলেছিল, লক্ষ্মী আর মহিলা ভান্ডার, ফের ছেলেদের জন্য ভান্ডার, সব আগে দিবে, ঠিক আছে। তারপর চাকরির পরীক্ষাগুলো নেবে, টেট যেটা আছে, ঠিক আছে, টেটের নেক্সট যেই পরীক্ষাটা আসছে সেটাও অনেক তাড়াতাড়ি হবে, ঠিক আছে। তোমরা সবে অপেক্ষা করে থাকো। আপার টেট যেটা বলছে, মানে আপার প্রাইমারি, ঠিক আছে, আপার প্রাইমারি যেটা 5 to 8 পর্যন্ত বলছে, ঠিক আছে, 5 to 8 পর্যন্ত যত টিচার নেওয়া হবে এখন, নতুন নতুন টিচার নেওয়া হবে, তার জন্য রেডি হয়ে থাকো। আর যেটা ক্যাজুয়াল স্টাফ তাদের পার্মানেন্ট করে দেওয়া হবে, যেরকম সেন্টারে হয়। সেন্টারে হয় কি, স্টাফদের বেতন অনেক বেশি থাকে, ঠিক আছে, অনেক বেশি থাকে। তো সেভেন্থ পে কমিশন যখন আসবে সেটার জন্য বেতনও বাড়বে, আর পার্মানেন্টও করে দেবে ওদের, ঠিক আছে। এখনো কোনো অফিসিয়াল নোটিশ আসেনি, কিন্তু ভোটের আগে ক্যাম্পেইনে এটা বলা হয়েছে যে ক্যাজুয়াল স্টাফদের পার্মানেন্ট করে দেওয়ার ব্যবস্থা বিজেপি পার্টি নেবে, ঠিক আছে। আর জিতে যাওয়ার পর যদি সরকার এটা না করে তাহলে প্রথম মানে এত বছরে একবার জিতেছে, যদি ক্যাম্পেইনে যেটা সেটা না করে তাহলে তারা তারপরে ভোট নাও পেতে পারে, ঠিক আছে, হেরে যেতে পারে। আর টিএমসি বা অন্য পার্টি ওটাই দেখবে যে একবার এলো, চান্স দেওয়া হলো, বিজেপি বলেছিল একবার চান্স দাও, করে দেখাবে, ঠিক আছে, 5টা বছর দিয়েছে লোকে এখন। এটাই খবর ছিল, ঠিক আছে। ভিডিওটা দেখার জন্য খুব ধন্যবাদ। আরও অনেক ভিডিও আসতে চলেছে, ঠিক আছে। টেটে যেরকম বললাম যে আপার টেটের অনেকগুলো ভ্যাকেন্সি হবে, অনেকগুলো 50,000-এর মতো ভ্যাকেন্সি আসতে চলে, ঠিক আছে। টিএমসি বলেছিল যে আপার যে প্রাইমারি আছে ওদের 10,000 ভ্যাকেন্সি আসতে চলেছে, কিন্তু বিজেপি বলছে, বিজেপি বিজেপির এখান থেকে শোনা যাচ্ছে যে 50,000 ভ্যাকেন্সি, 50,000, ঠিক আছে, 50,000 ভ্যাকেন্সি আসতে চলেছে, আর প্রত্যেক বছর 1 লাখ করে জব দিবে বলে, ঠিক আছে, 1 লক্ষ করে জব দেওয়ার কথা বলছে, গভর্নমেন্ট জব এটা, গভর্নমেন্ট জব, ঠিক আছে, 1 লাখ করে গভর্নমেন্ট জব দেওয়ার চেষ্টা করবে। দেখা যাক কি হয়, ঠিক আছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে শেয়ার করিও, ঠিক আছে।